আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। আমি আজকে চরম একটা সত্যি কথা বলবো। আমার গলাটা আজকে ভাঙা, হঠাৎ আমার ঠান্ডা লেগেছিল। আর দীর্ঘ অনেক দিন ধরে আমি অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে আমার প্রেশার তো মানে যে কোনো টাইমে উঠে যায়। আমি খুব ভয়ে থাকি যে আমার অসুস্থতা কখন যেন হয়ে যায়। তো হয়ে যায়। আচ্ছা, কয়েকদিন ধরেই আমি অসুস্থ, প্রায় 1 সপ্তাহ হয়ে ভুগছি। আজকে আলহামদুলিল্লাহ আমার শরীরটা অনেক ভালো, খুব ভালো লাগতেছে। তো আমি আজকে চরম একটা সত্যি কথা নিয়ে আসছি, চরম। আমাদের এই সমাজে আমাদের যারা ডিভোর্সি বোনেরা আছেন বা বিধবা মহিলারা আছেন, বিধবা বোনেরা আছেন, এই সমাজে ভাই অবহেলিত কিছু পুরুষ আছে, লোভ দেখায়। বিধবা মহিলা বিয়ে করলে না অনেক সওয়াব হয়, মহিলা দ্বারা না সম্মান দিতে হয়। আর বিধবা মহিলাদেরকে যদি বিয়ে করি আমি, আমার একদম অনেক সওয়াব। বিশ্বাস করেন বন্ধুরা, একবেলা নামাজ পড়ে না, একবেলা আল্লাহরে ডাকে না, একবেলা মসজিদে যায় না, তো সত্যি কথা বলে না, সত্যি রাস্তায় চলে না। একটা বিধবা মহিলারা যখন দেহে খুব দ্রুত ভোগ করতে পারবে। হ্যাঁ, তখন মিষ্টি মিষ্টি কথা কিভাবে বলে জানেন? তোমার আমি বিয়ে করব। কেন ভাই আমাকে বিয়ে করবেন কেন? তোমাকে বিয়ে করলে আমার সওয়াব হবে। একটা মহিলাকে, বিধবা মহিলাকে বিয়ে করলে সওয়াব আছে, অথবা একটা ডিভোর্সি মহিলাকে বিয়ে করলে সওয়াব আছে। আরে ভাই, যেই জায়গায় একটা এই যার বিয়ে হয় না, আবিয়াতা মেয়ে, তাকে বিয়ে দিতে 5 লক্ষ টাকা লাগে, 10 লক্ষ টাকা লাগে। ছেলে কাবিন দেয় কত? 1 লাখ টাকা মুহুরি। আর সেই জায়গায় কি বলে, উসুল বলে নাকি আমি জানি না, উসুল দেয় 50,000। 1 লাখ টাকার কাবিন দেয় আর উসুল দেয় 50,000 টাকা। যে জায়গায় একটা ভালো আবিয়াতা মেয়ে, তার দেখতে সুন্দর, চেহারা দেখতে মার্শাল্লাহ সেই সুন্দর, তাকে সমাজ লাগে 5 লক্ষ টাকা বিয়ে দিতে, এবং তাকে খাওয়াইতে, ঘরের ফার্নিচার দিতে আরও 5 লক্ষ টাকা লাগে। সেই জায়গায় আমার মতন একটা বিধবা মহিলাকে নিয়ে সে সোয়াব কামায়। আরে ভাই, মসজিদে গেছস নি 2-1 বার? মসজিদে যাস নাই তো 2-1 বার? বিধবা ডিভোর্সি মহিলাকে দেখলে কি ভাই তোদের মাথা গরম হয়ে যায়? মাথায় কি কেরা ওঠে? হ্যাঁ, যে জায়গায় হাজার হাজার মেয়ে ডিভোর্সি হয়ে যাচ্ছে, অনেক মেয়েদেরকে স্বামী মেরে ফেলেছে, ফাঁসি দিয়ে মারছে, বালিশ চাপা দিয়ে মারছে, তালাকের টাকাটাও দিতে পারছে না, ডিভোর্সের টাকাটাও দেয় না মেয়েদেরকে, তাকে মেরে ফেলতেছে, এই দুনিয়ার থেকে শেষ করে দিচ্ছে। আজকে ওখানে, কালকে ওখানে, পরশুদিন শেওলাপাড়া, পরের দিন কুমিল্লা, পরের দিন রাজশাহী, এভাবে করে স্বামী শ্বাসরোধ করে মেরে ফেলছে। পরকীয়া স্বামী জড়িত। একটা মেয়ে যখন পরকীয়া জড়িত থাকে, তার স্বামী বাচ্চা ফালেই চলে যায়, তাকে মারার চিন্তা করে না। কিন্তু ওই যে পুরুষটায় পরকীয়া জড়িত, পরকীয়ায় লিপ্ত, সেই পুরুষটাই মহিলাটাকে যেইভাবে হোক, কৌশলে হোক, ভালোবেসে হোক, তাকে মেরে ফেলে। আর সেই জায়গায় আমি একজন বিধবা মহিলা, আমাকে বিয়ে করলে আপনার সওয়াব হবে। আরে ভাই, সালাম দাও কি না মানুষকে? মানুষকে সালাম দাও কি না? আমার এটাই তো সন্দেহ। বিধবা মহিলা দেখলে আর ডিভোর্সি মহিলা দেখলে বাস্তবে কেউ ভালোবাসে না ভাই। যেই যেই বিধবা মহিলা, বিধবা ভাই বারাদার, যা মা বাবা, বিধবার বাবা মা আছে, বিধবার ভাইয়েরা আছে, বিধবার বোনেরা আছে, তাকে বাস্তবে দেখতে পারে না, তাকে দেখলে যাত্রা হয় না, অর্থাৎ তাকে দেখলে তাদের কাজ কাম রোজগার কমে যায়, সে বিধবা বলে। আর সেই জায়গায় তুমি বিয়ে করে বলতেছো সোয়াব কামাবা। ভাই, কোথায় সোয়াব আছে ভাই? তুমি যে জায়গায় একবারে নামাজ পড়ো না, মাকে সম্মান দাও না, বাবাকে সম্মান দাও না, যে জায়গায় তোমার পরিবারকে সম্মান দাও না, সে জায়গায় তুমি একটা বিধবা মেয়েকে বিয়ে করে তুমি তুমি তোমার সোয়াব কামাইতে চাও। এত সোয়াব তুমি কোথায় রাখতে চাও ভাই? বলো তো দেখি। আমার সকল ভাইদেরকে বলছি, যারা ডিভোর্সি মেয়েদেরকে দেখলে, বিধবা মহিলাদেরকে দেখলে সোয়াব কামাইতে চাও, কোথায় রাখবা? সব ছেলেদেরকে বলি না ভাই, সব বন্ধুদেরকে বলি না। কিছু কিছু মানুষ আছে বন্ধুরা,
হ্যাঁ, আমারই দিয়েই আমি বলি আমি রাত ভরে ঘুমাইতে পারি না। এরকম এরকম লোক আছে আমাকে রাত 2টা 3টায় ফোন দেয়। না, আমি তো রোজগার করে খাই, কষ্ট করে খাই। আমি 11টা রাত্রে বাজলে আমি ঘুমায়া পড়ি, কারণ আমি জানি সকালে আমার পেটের ধান্দা বের হয়ে যেতে হবে। তো এরকম অসংখ্য অসংখ্য মহিলা আছে যে প্রতিনিয়ত ডিভোর্স হচ্ছে, টাকার জন্য, যৌতুকের জন্য মারধর করছে, বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য। টাকা যেই দিন আয়না দেয় সেই কয়েকদিন ভালো থাকে, তারপরে আবার সেই মাথায় বেড়া উঠে যায়, তখন তাকে মারে ধরে লাস্টে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরকম হয় না বন্ধুরা? কিন্তু সেই জায়গায় আমাদের ডিভোর্সি মহিলারা কে বিয়ে করবে ভাই? আমাদেরকে এই বিধবা মহিলা কে বিয়ে করতে যাবে? আমরা তো এই সমাজের একজন অবহেলিত মানুষ, আমরা তো এই সমাজের একজন খারাপ মানুষ। এই সমাজের আমরা স্বামীর ভাত খাইতে পারি নাই, স্বামী মারা গেছে, দেখলে আমাদেরকে দেখে বাইরে গেলে কোনো রোজগার হয় না, সেই মানুষটাকে কে বিয়ে করবে ভাই বলেন তো? আমার গলা তো সেই জন্য বলছি ভাই, আমি যদি বিয়ে করতাম সমাজ আমাকে লাথি উষ্ঠা দিত যে বিধবা হয়েছে, 2-3টা ছেলে মেয়ে আছে, বিয়ে করছে। আর যদি 4টা-5টা ছেলে মেয়ে থাকে, একটা লোকের যদি বউ মরে যায়, সে বিয়ে করলে সংসার গুছাবে, সে শান্তি খুঁজে। আর আমরা যদি মহিলারা যাইতাম বিয়ে করতাম, তাহলে আমাদেরকে সমাজ চি করে তুতু মারে, আমাদেরকে সমাজ দেখতে পারে না। ভালো হইলেই কি স্বামীর ভাত খাইতে পারে না? ভালো হইলেই কি স্বামীর ঘর ছেড়া দিয়ে আসতো? মানে এত কথা বলে শুনলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে। আপন ভাই বোনেরা বলে, আপন ভাই বোনেরা বলে, আপন মা বলে, বাবা বলে, হ্যাঁ, আপন আশেপাশে চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, আশেপাশে অনেকে বলে, খালা বলেন, মইয়া বলেন, খালু বলেন, সবাই বলে। সেই জায়গায় আমাদের বিধবা মহিলারা কি যাইতে পারে? যে জায়গায় একটা আভিয়াতা মেয়ের বিয়ে দিতে 5 লক্ষ 10 লক্ষ টাকা লাগে, হ্যাঁ বলেন তো ভাইয়েরা? তো সবাই মন খারাপ করবেন না, আমি সবার জন্য বলি না। যারা এইসব কথাগুলো বলে, আভিয়াতা মহিলাকে যে নেওয়ার জন্য 5 লক্ষ 10 লক্ষ টাকা যৌতুক চায়, দিয়ে দিতে হয় বিয়ে বাড়িতে, 400-400 মানুষ, 500 মানুষ খাওয়াই দিতে হবে, এটা বায়না ধরেন। সেই জায়গায় বিধবা মেয়ে বিয়ে করে সে সে কামাইতে চায়, সোয়াব কামাইতে চায়। 2 রাকাত নফল নামাজ পড়েন ভাই, কিনিকে আসেন, লেবুর রস খান ভাইয়েরা। যারা এই কথাগুলো বলেন তার সবাই বলে না, 2-4টা দুষ্টু লোক আছে এগুলাতে বলে লেবুর রস খান, পিনিকে থাকেন না। কথা বুঝছেন ভাইয়েরা? আমার গলাটা ভাঙ্গা বন্ধুরা, মনে কিছু নিবা না, আমার গলাটা বসা, আমি ওষুধ খাচ্ছি বন্ধুরা, ওষুধ প্রচুর পরিমাণে আছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে দিবা, আমার সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা।